আলহামদুলিল্লাহ, অ্যাক্টিভ ডেভেলপার আওয়ের উদ্যোগে আলহাজ আফতাব আলী ট্রাস্টের অর্থায়নে প্রতি বছরের ন্যায় এবারও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বের আসন অলঙ্কৃত করবেন অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী, রাজনীতিবিদ, সমাজসেবক, আলহাজ আফতাব আলী ট্রাস্টের সম্মানিত সভাপতি জনাব আলহাজ শামসুদ্দিন সাহেব। আসন গ্রহণ করবেন অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী, অ্যাক্টিভ ডেভেলপার আওয়ের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য আলহাজ তোয়াইদ আলী সাহেব। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক, জমিয়তুল ইসলাম বাংলাদেশ গুলাফগঞ্জ থানা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক হযরত মাওলানা আলী আহমদ সাহেব। আসন গ্রহণ করবেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক, জমিয়তুল ইসলাম বাংলাদেশ ৫ নং বদরুদ্দিন ইউপি সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা রশিদ আহমদ সাহেব। আসন গ্রহণ করবেন অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী জনাব শফিকুর রহমান সাহেব। অনুষ্ঠানের শুরুতেই মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত নিয়ে আসছেন অ্যাক্টিভ ডেভেলপার আওয়ার সদস্য আবদুল্লাহ আল হানিফ আকরাম। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله المولانا العظيم. ধন্যবাদ সমাজসেবা সম্পাদক আবদুল্লাহ আল হানিফ আকরামকে। সম্মানিত উপস্থিতি, আলহাজ আফতাব আলী ট্রাস্ট 2021 সাল থেকেই সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন ৫ নং বদরুদ্দিন ইউপির ২ নং ওয়ার্ডে আওয়াই গ্রামে অবস্থিত। 2021 সাল থেকে তার আত্মপ্রকাশ। আলহামদুলিল্লাহ, 2021 সালের পরপরই সময় সময় অত এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা দেখেছি বন্যাকালীন, করোনাকালীন সময়েও আলহাজ আফতাব আলী ট্রাস্টের পক্ষ থেকে অ্যাক্টিভ ডেভেলপার ওই ব্যবস্থাপনায় বারবার এভাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন জমিয়তুল ইসলাম বাংলাদেশ ৫ নং বদরুদ্দিন ইউপি সম্মানিত সাধারণ সম্পাদক হযরত মাওলানা হাফিজ রশিদুর রহমান সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাজ আফতাব আলী ট্রাস্ট আওয়ের উদ্যোগে আজকের ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি জমিয়তুল ইসলাম বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সহসভাপতি জননেতা আলহাজ শামসুদ্দিন সাহেব, মঞ্চে উপবিষ্ট জমিয়তুল ইসলাম বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক বন্ধুবর মাওলানা হাফিজ আলী আহমদ সাহেব সহ মুরব্বিয়ানে কেরাম। প্রচণ্ড গরম, দীর্ঘ সময় থেকে আপনারা অপেক্ষা করছেন, তারপরেও দুই একটি কথা বলা লাগে। আলহাজ আফতাব আলী ট্রাস্ট একটি ফ্যামিলির ট্রাস্ট। আপনারা দেখেছেন গত ঈদ উল ফিতরের সময় যে ট্রাস্ট অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, ঈদ উল আজহার সময় যে ট্রাস্টটি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে থাকে। আলহাজ আফতাব আলী ট্রাস্ট যারা পরিচালনা করেন দেশ এবং প্রবাস থেকে, বিশেষ করে আফতাব আলী ট্রাস্ট যিনি দেশ থেকে পরিচালনা করেন, আলহাজ শামসুদ্দিন সাহেবের আব্বা বিগত কিছুদিন
আগে ইন্তেকাল করেছেন, অল্প কিছুদিন আগেই তিনির মা ইন্তেকাল করেছেন। আজকের এই বিতরণ যেন তাদের নাজাতের উসিলা হয় এই আশাবাদ ব্যক্ত করে, এবং যারা দেশ এবং প্রবাস থেকে এই সমস্ত অনুদানদের আগামী দিন যেন প্রচলিত থাকে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এনে শেষ করছি। ধন্যবাদ হাফিজ মৌলানা রশিদুর রহমান সাহেবকে সংক্ষেপে অতি গুরুত্বপূর্ণমূলক বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের প্রধান অতিথির বক্তব্য, এরপর আমাদের সভাপতির বক্তব্যের মাধ্যমে আজকের অনুষ্ঠান সমাপ্ত হবে। সময় স্বল্পতার দরুন সবাইকে আমরা বক্তব্য দিতে পারছি না, এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। যেহেতু আজকে আমাদের ঢাকা টকির মাদ্রাসার একটি বড় প্রোগ্রাম আর একটি রয়েছে, একটি আন্তর্জাতিক ইজতেমা বলা যায়, একটি উলামায়ে কেরামুল্লের। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি হযরতুল আল্লামা হযরত মাওলানা আলী আহমদ সাহেব। الحمد لأهله والصلاة على أهلها أما بعد قال النبي صلى الله عليه وسلم ارحموا من في الأرض يرحمكم من في السماء। আলহাজ আফতাব আলী ট্রাস্ট কর্তৃক আয়োজিত অ্যাক্টিভ ডেভেলপার আওয়ের ব্যবস্থাপনায় আজকের এই ঈদ উল আজহা উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণের মুহতারাম সভাপতি, যিনি একসাথে রাজনীতিবিদ, সমাজসেবক, পরোপকারী ব্যক্তিত্ব, উপস্থিত আছেন সাবেক তুকুর ছাত্রনেতা, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ ৫ নম্বর বুধবাড়ি বাজার ইউনিয়ন শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক বন্ধুবর হাফিজ মৌলানা রশিদ রহমান সহ অ্যাক্টিভ ডেভেলপার আওয়ের সাধারণ সম্পাদক আমাদের অত্যন্ত স্নেহভাজন মাওলানা আব্দুল মজিদ জুনেদ সহ অত্র এলাকার মুরব্বিয়ান, আমার বড় ভাই সব এবং সর্বস্তরের ভাই ও বোনেরা, আসলে আজকের এই প্রোগ্রামে আসার পরেই আমার হৃদয়ে একটা কথা বারবার উঠছে। ঈদ মানেই খুশি। ঈদ উল আজহা সামনে আসছে, কুরবানির ঈদ, অত্যন্ত একটা খুশির ঈদ, কিন্তু সেই খুশি যাহাতে সবাই উদযাপন করতে পারেন এজন্য কিছু মানবতাবাদী মানুষ আছেন, পরোপকারী মানুষ আছেন, অসহায় মানুষের পাশে দাঁড়ান, ওনাদের কাছে এমন কিছু জিনিস দেন যে জিনিসগুলা পাওয়ার পরে সবাই একসাথে আনন্দ উদযাপন করতে পারেন। ঈদের খুশি আমরা সবাই বরণ করব, উদযাপন করব, কিন্তু হয়তো এই যে বন্যা গেছে, এখনো বন্যা আছে, সবাই কিন্তু সবার কাছে কিন্তু টাকা পয়সা নেই, সবার কাছে কিন্তু ঈদের জন্য খরচ করার টাকা নেই। তাই আলহাজ আফতাব আলী ট্রাস্ট আপনাদের পাশে দাঁড়িয়েছে এই ঈদ উদযাপন যেন আমরা সবাই সুন্দরভাবে করতে পারি। সেজন্য আলহাজ আফতাব আলী ট্রাস্ট আমরা দেখেছি সময়ে সময়ে গরিব, অসহায়, দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে। অনেক খেটে খাওয়া মানুষ যারা নিত আনে নিত খান, ওনাদের পাশে দাঁড়িয়েছে। এজন্য আলহাজ আফতাব আলী ট্রাস্টকে অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি, এবং যার নামে এই ট্রাস্ট হয়েছে উনাকে আল্লাহ যেন জান্নাতের আলাম মাকাম নসিব করেন, এবং এই ফ্যামিলির সকল মুর্দেগানকে যেন মাফ করে দেন, এবং জীবিত যারা আছেন সকলকে এরকম পরোপকারী কাজে নিয়োজিত থাকার তৌফিক দান করেন, এবং উনাদের দুনিয়া আখিরাতের উন্নতি দান করেন। সর্বশেষ কথা আমি বলছি, নবী আলাইহিস সালাম বলেন, যারা আল্লাহর পক্ষ থেকে রহমত পেতে চান, আল্লাহর দয়া পেতে চান, উনারা যেন দুনিয়াবাসীর প্রতি দয়া করেন। ইরহামু মান ফিল আরদ, যারা দুনিয়াবাসী আছে সবার প্রতি দয়া করবেন। এখানে হিন্দু মুসলিম কোন ধর্মের সেটা বলা হয় নাই, শুধু মানুষ সেটাও বলা হয় নাই, দুনিয়াবাসী যারা আছেন তাদের প্রতি যদি দয়া করেন, ইয়ারহামুকুম মান ফিস সামা, আকাশে যিনি আছেন অর্থাৎ আরশে আল্লাহ পাক, উনি আপনাদের উপর দয়া। আমরাও সবাই গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াই নিজ নিজ সাধ্য অনুযায়ী, তখন আমরা দেখব বাস্তবেই আমাদের সমাজ সুন্দর হবে।
বাস্তবেই আমরা আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের করুণা পাব। এই উদাত্ত আহ্বান জানিয়ে আলহাজ আফতাব আলী ট্রাস্টের সকল সদস্যদের প্রতি আন্তরিক মুবারকবাদ জানিয়ে এবং আজকের এই প্রোগ্রামে আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনারা যারা সবাই এসেছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। আমরা এতক্ষণ যাবৎ শুনলাম মুহাক্কিক আলিমেদিন, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক হাফিজ মৌলানা রশিদ আহমদ সাহেবের কাছ থেকে। আলহামদুলিল্লাহ, অ্যাক্টিভ ডেভেলপার আওয়াই আমাদের এলাকায় 2020 সালেই প্রতিষ্ঠা হয়েছে। প্রতিষ্ঠিত হওয়ার পরেই অ্যাক্টিভ ডেভেলপার আওয়াই ও আলহাজ আফতাব আলী ট্রাস্টের মাধ্যমেই আমরা এলাকায় অনেকগুলো উন্নয়ন করতে পেরেছি। আমি আজকে আমাদের প্রবাসীদেরকে একটি কথা বলবো, সামনে ঈদুল আজহা উপলক্ষে অনেকেই দেখেছি বা শুনেছি লন্ডনে বা বাহিরা দেশে অনেকে চ্যানেলগুলোতে আপনারা ঈদের কুরবানি দিয়ে দেন। আমি আপনাদের কাছে আহ্বান রাখবো আমাদের গ্রামেই দেওয়ার জন্য অথবা আমাদের মাদ্রাসা রয়েছে মাদ্রাসায় দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ লগ্নে এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক, যাদের অর্থায়নে আজকের অনুষ্ঠান আলহাজ আফতাব আলী ট্রাস্টের সম্মানিত সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জনাব আলহাজ শামসুদ্দিন সাহেব। সুন্দর। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। উপস্থিত উলামা একরাম, আমার এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান, যুব সমাজ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে প্রায় 3 বছর যাবৎ আলহাজ আফতাব আলী ট্রাস্ট নামে যতটুকু সম্ভব আমাদের এলাকার নিডি পার্সনদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আর আপনাদের দোয়ায় মোটামুটি আমি বুঝতাম পারি আর যে আমরা এটা চালাইয়া যাইতাম পারমু। তারপরেও আপনারা দোয়া চাই। আমার ছোটো ছোটো নাতিনসা যাদের বয়স 4-5, তারাও উৎসাহ আগ্রহ নিয়ে আপনাদেরকে সাহায্য করতে চায়। তো এরা যখন বড় হবে ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবে, আপনারা দোয়া করবেন। আর আজকে সকাল থেকে কারেন্ট নাই, যে কারেন্টের কারণে আপনারা অনেকক্ষণ থেকে অপেক্ষামান এবং কষ্ট করতেছেন। তো আমার তো কিছু করার নাই, আমরা দোয়া করি দেশের পরিস্থিতি যেন ভালো হয়, আমরা যেন সবসময় এই বিদ্যুৎ সাপ্লাই পাই। আর ঈদুল আজহা উপলক্ষে আজকে আমাদের ট্রাস্টের পক্ষ থেকে সামান্যতম একটা গিফট আপনাদের সামনে আপনাদের হাতে পৌঁছেই দিব। এটা এমন কিছু নাই, মনে করলাম ঈদের দিন একটু বাচ্চা কাচ্চা নিয়ে মিষ্টি খাইলা বা একটু মাংস খাইবা, একটু আপনার তরকারিটা সুস্বাদু করে বানাইলা, এই পর্যন্ত। আর আপনারা যত আইসেন সবাই দোয়া করবা, যারা আইসেন না মেহরবানি করিয়া তান্তানোর কাছে তান্তানোর প্যাকেজটা পৌঁছাই দিবা। আর চ্যানেলেস ওনাদেরকে ধন্যবাদ। তবে ওনারা আসতে একটু দেরি করায় আপনাদের আরও একটু বেশি কষ্ট হয়ে গেছে, এই জন্য আমি দুঃখিত। আমার চ্যানেল এসের প্রতিনিধি অসুস্থ থাকার কারণে, নতুবা ওনারা সবসময় সময় মতো উপস্থিত হয়ে থাকেন। তো আজকে বক্তব্যর ফলে এখানেই শেষ, বিতরণ শুরু হবে আমার কথার পরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ যাবৎ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আলহাজ শামসুদ্দিন সাহেবের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম। আলহামদুলিল্লাহ, আমরা অনুষ্ঠানের শেষ লগ্নে আমরা
আমাদের ত্রাণগুলোর কোনো ফুটেজ নিব না, আমরা শুধু দুই একটি ফুটেজ রেখেই আমরা বন্ধ করে দেব আমাদের লাইভ। এখন আমাদের আজকের দোয়ার মাধ্যমে আজকে আমাদের অনুষ্ঠান সমাপ্ত হবে। এ পর্যায়ে আপনাদের দোয়া পরিবেশন করবেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হযরত মাওলানা আলী আহমদ সাহেব। দোয়ার পরপরই আপনাদের বিতরণ। وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا رب